90টা মাজার ভেঙ্গেছে। খ্রিস্টানরা ভেঙ্গেছে? কথা বলেন, খ্রিস্টান ভেঙ্গেছে, ইহুদিরা ভেঙ্গেছে, হিন্দুরা ভেঙ্গেছে, কারা ভেঙ্গেছে জবাব দেন? কারা ভেঙ্গেছে জবাব দেন? কেন ভাঙলেন আপনি? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। কথা বলেন, ঠিক কি না বলেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। যেহেতু এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নতে রাসূল, আমরা জিয়ারত করি। নবী জিয়ারতের কথা বলেছেন, আমরা ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে বলি। এটা কোনো দলিলের বাইরে নয়। যদি কোনো জায়গায় সরাসরি বহির্ভূত কাজ হয়, আপনার দায়িত্ব ছিল সেই সরাসরি বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা। মাথা ব্যথা হয়েছে, আপনার প্রয়োজন ঔষধ খাওয়া। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না। কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয়, আমরা প্রতিহত করব। কোনো মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে, আমরা তা প্রতিহত করব। আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন। আমার ভাইয়েরা, এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি। আপনার বিবেককে জাগ্রত করুন। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। ওয়াজ বুঝেন তো? গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন রাষ্ট্রগুলো চুপ থাকে, ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত। আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারা? খ্রিস্টানরা বন্ধ করছে। আমার দেশের মাজারগুলো খ্রিস্টানরা ভাঙছে। তাহলে বুঝেন না, একটা আরেকটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইনি চেতনায় কথা বলে, ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে। বহুত লোক আমার মতন মাইক ধরে এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি। এজিদের নাকি কোনো দোষ নাই, আল্লাহর ওলি। এজিদের সরাসরি তাই অংশগ্রহণ ছিল না। এজিদ একবারে ওলি 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 ওলি। যারা এজিদ প্রীতি কথা বলে, যারা এজিদের বন্দনা গায়, তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এ কারবালার, আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? আবার আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ, তো ওই আমার ব্রাহ্মণবাড়ির প্রশাসন আমার ভাই আপনাদের এলাকায়। তাই এই জন্য আমি খাইতে বসে বলছি যে ভাই, আমরা রক্তের থেকে ভিন্ন, আমরা তো হক কথা বলতে ভয় পাই না। এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না, আমার আধিপত্য নিয়ে কথা বলবো না, আমি হক কথা বলবো। আজকে কারবালার ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম রে। মুসলমান মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে উযু করেছে, আবার জামাতের সাথে নামাজ পড়েছে, কপালে দাগ ফেলে দিয়েছে, আবার তারাই ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে ভিজিয়ে দিয়েছে, আর আপনি বলবেন তাদের দোষ নাই? এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান। এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে আজকে কথাগুলো শুনছেন। তাইলে একটু বলুন তো দেখি, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে, বলেন ইয়াজিদি না হুসাইনি? সবাই বলে ইয়াজিদি না হুসাইনি? তাহলে এই যে ঠিকদার হুসাইনি কাফেলা, এটা কি কোনো সাধারণ কাফেলা? আর সাধারণ কাফেলা?